এদেশের গত 24-এর আন্দোলনে যদি শেখ হাসিনা ধরা পড়ে যেত, তার মনে হয় একটা চামড়াও খুঁজে পাইতেন না, রাস্তায় মিশাই ফেলতো মানুষে। এই দীর্ঘ প্রায় 1.5-2 বছরে এই বিভিন্ন কথা মিডিয়াতে বলি, অনেকে ভালোভাবে নেয়, অনেকে খারাপ ভাবে নেয়। আর বেশিরভাগই সবাই বলে যে জনগণের বিরুদ্ধে, এই নেতাদের বিরুদ্ধে কথা বলতেছেন, এই বড় বড় লোকের বিরুদ্ধে কথা বলেন। না ভাই, আমি বড় বড় লোকের বিরুদ্ধে কথা বলি, সেটা গঠনমূলক সমালোচনা করি। আর গঠনমূলক সমালোচনাকে যারা মানে মানে সংশোধিত হতে চায়, তারা কিন্তু অনেক কিছু করে। যেমন আমিও যদি ভুল বলি বা আমার যাই বলি ভালো মন্দ, আপনারা ব্যাপকভাবে সমালোচনা করবেন আমার, তাহলে আমি কি হবে, আমি ভুল সংশোধন করতে পারবো এবং আমি আরো শিখবো। আমার যদি সমালোচনা আমার বিরুদ্ধে না হয়, তাহলে আমি শিখতে পারবো না, আমি প্রতিবন্ধী হয়ে যাবো। এই যে প্রত্যেকটা মানুষের জন্য এই কথাটা প্রযোজ্য। যত সমালোচনা করবেন তত শিখবেন এবং সংশোধিত হতে পারবেন, সংশোধন হতে পারবেন। আমি সেটাই চাই। আমি আসলে এই যে এ পর্যন্ত 1.5 বছর ধরে কথা বলতেছি বিভিন্ন বিষয়ে, একেবারে কাউকে ছাড় দিই না। মানুষ বলে কিন্তু না, আমি জনগণের পক্ষে বলি। সেই কথাটা বলতে গেলে হয়তো কারোর বিপক্ষেও যায়, কারোর পক্ষেও যায়, কিন্তু আমি লিগ্যাল কথাটা বলার চেষ্টা করি, হয়তো মাঝে মাঝে নাও পারি। তা এখন আমি আসলে ওই চিন্তা করি না যে কেউ কিছু বলবে। আমি এই 1.5 বছরে এই কোনো নেগেটিভ এ পর্যন্ত পাইনি। রাস্তাঘাটে চলার পথে সব সময় আমি ওপেন চলাফেরা করি। অনেকে বলে, কমেন্ট করে আমারে, ভাই আপনি বিদেশে থাকেন বলে এত জোরে জোরে বড় কথা বলতে পারেন। কিন্তু না ভাই, আমি বিদেশে না, আমি ঢাকা শহরেই ঘুরে বেড়াই, পায়ে হেঁটে ঘুরে বেড়াই। আমি যেটা অর্জন করেছি এই 1.5 বছরে, সেটা হলো আমি মতিঝিল থেকে হাইটে আমি ওই সে যাব, সদরঘাট যাব। যাওয়ার পথে 200 লোকে আমার সাথে, 2000 লোকে আমার সাথে কুলাকুলি করবে, 1000 লোকে ছবি তুলবে, 500 লোকে বলবে ভাই একটা কফি খেয়ে যান, ভাই আপনার কার্ড দেন, ফোন নাম্বার দেন, ধন্যবাদ আপনারে ভাই, এইভাবে চালিয়ে যান। আমি আজ পর্যন্ত নেগেটিভ পাই নাই, আমি যা পাইছি পজিটিভ। এবং আমি মনে করি ওই দেশের রাজনীতিবিদরা 55 বছরে এদেশের মানুষকে যা দেখাইছে, আমার কাছে সেটা ভালো কিছু মনে হয়নি। আমার কাছে না, 20 কোটি মানুষই বলবে যে না, ওরা শুধু বিভাজনটাই দেখাইছে দেশের জনগণের, জাতীয় স্বার্থেও তারা মিলেমিশে থাকে না। আমি সেই কথাগুলোই বলার চেষ্টা করি। তারপরে আমি আরেকটা বিষয় জানি, এদেশে ওই ওই যারা কথা বলে মিডিয়াতে, ওই তাপেদারি, চামচামি, ওই তেল মারানি, ওই দালাল, ওই জি হুজুর জি হুজুর করে কথা বলে, ওইটুকু আমি বলতে চাই না। এই জন্যই আমার কথাবার্তাগুলো সবাই সবসময় স্বতন্ত্র হিসেবেই মনে করে এবং ভালো জানে। সেটাই থাক। কেউ যদি মনে করে যে আমাদের বিরুদ্ধে বললো, না, আমি জনগণের পক্ষে বলি, সেটা আপনার পক্ষে বিপক্ষে যাইতে পারে। আর আমি হলো ওই ওই ভয় করে কথা বলি না, কোনো সব বলবো না। একটা মানুষ বাঁচে কয়দিন, আমার বয়স এখন 50 বছর, আর কয়দিন বাঁচবে? এমনি অল্প বয়সে মানুষ মারা যাইতে পারে, স্বাভাবিক মৃত্যু হলেও নাই আর 10-20 বছর বাঁচবে। একটা মানুষ যদি 2-2,500 বছর বেঁচে থাকে, তখন সে মৃত্যুর ভয় করতে পারে যে না, এতদিন বেঁচে থাকতে পারবো, স্বাভাবিক জীবন, আমি কেন রিস্ক নেব, মানুষের ওই হিংসার পাত্র হব না, ওটা আমি ভাবি না। আমি মনে করি ন্যায়ের কথা বলতে হবে। আর আমি একা বললে আসলে কিছু হবে না, আমার এদেশের সব মানুষই বলুক সত্য ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে। আমি সেটা চাই, সবসময় মানুষকে উৎসাহিত করি। আপনারা সবাই বলেন, আমি একা বলবো কেন? আমি একা বললে কোনো পরিবর্তন হবে না, এটা চাই। আর আমি এইটা মনে করি, এদেশের গত 24-এর আন্দোলনে যদি শেখ হাসিনা ধরা পড়ে যেত, তার মনে হয় একটা চামড়াও খুঁজে পাইতেন না, রাস্তায় মিশাই ফেলতো মানুষে। তাই এখন এদেশের পরিস্থিতি এরকম, অন্যায় করে আর পার পাওয়ার সুযোগ কারো নাই। এদেশের না, সারা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধে আমি মনে করি একজন খুনি টুনি না, বিদেশে টাকা পাচারকারী। বিদেশের টাকা পাচার, খুন, জখম, ধর্ষণের চেয়ে বড় অপরাধ আমি মনে করি। তাদের বিরুদ্ধে আমি সবসময় কথা বলি যে টাকা পাচার করলে তার রেহাই নাই। আমি এ কথাও বলছি কয়েক জায়গায় যে যদি কেউ ভবিষ্যতে এদেশে টাকা পাচার করে, একসময় এমন পরিস্থিতি তাদের হবে, অন্যায় করে দুঃশাসন উপহার দেয়। তারেও যে 90 দশকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর নজিবুল্লাহ। ডক্টর নজিবুল্লাহ যখন পতন হয় মুজাহিদিনদের কাছে, উনি পালাইতে পারিছিলেন না, ধরা পড়ে গেছিল। ধরা পড়ার পরে ওনাকে আর ওনার ভাইকে, এই ডক্টর নজিবুল্লাহ এবং প্রেসিডেন্ট ডক্টর নজিবুল্লাহ এবং তার ভাইকে ধরে ওই মুজাহিদিনরা বা পাবলিকে জিপ গাড়ির পিছনে রশি দিয়ে বেঁধে সারা কাবুল শহর টানি নিয়ে বেড়াইছিল ওই জিপ গাড়িতে। তারপরে শেষমেশ তাদের একটা হাড়ও পাওয়া যায়নি, শুধু দড়িটা পাওয়া গেছে। পুরো ওই রাস্তার সাথে হাড় মাংস সব মিশে গেছে। তাই এদেশেও ভবিষ্যতে যদি কেউ অন্যায় করে, এই টাকা পাচার করে, জনগণের বিরুদ্ধে কাজ করে, এ দেশের মানুষও তারে তাই করবে, ওই জিপ গাড়ির পিছনে বেঁধে সারা ঢাকা শহরটা নিয়ে বেড়াবে। তো এই কাজ আর কেউ অন্যায় করেন না। জনগণের সেবক হয়ে, জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করবেন, ভালো করবেন। ওই নজিবুল্লাহর পরিস্থিতি তৈরি হবে না। ভবিষ্যতে যদি ভালো না করেন কেউ, তো নজিবুল্লাহর মতো পরিস্থিতি বরণ করতে হবে। তা আমি এইভাবেই কথা বলি, সাহস নিয়ে। আমি ওই মরার ভয় করি না।
ওই চিন্তা করেও লাভ নেই। মৃত্যু যে কোনো সময় হাইটে যাচ্ছেন, ওষুধ খেয়ে পরিবারটা মানুষ মরে থাকতে পারে, ঘুমোই রয়েছেন রাত্রে, ঘুমোই রয়েছেন আর নিঃশ্বাস নাই, স্টপ করে মরে থাকতে পারেন। তো ওই ভয় চিন্তা করি না। আমার বাড়ি মাগুরা, আমি মনে করি মাগুরা মেল ডাজ নট লেট ফর থার্ড ক্লাস প্যাসেঞ্জার, অর্থাৎ মাগুরা মেল তৃতীয় শ্রেণীর যাত্রীর অপেক্ষায় থাকে না। ওই কারাকন সমালোচনা করলো তৃতীয় পক্ষ, তৃতীয় শ্রেণীর লোকজন না বুঝে গঠনমূলক সমালোচনা করতে পারলো না, হুট করে বললে উনি কি বলে, ওই তাদের ভয় করি না। অন্য কথায় আর একটা সুন্দরভাবে বলা যায়, ওই তৃতীয় পক্ষের লোকজন ঘেউ ঘেউ করতেই থাকবে, আমার ট্রেন চলতেই থাকবে। আমি সুন্দর কথা, জনগণের পক্ষে কথা, গঠনমূলক কথা, গঠনমূলক সমালোচনায় প্রধানমন্ত্রীতে শুরু করে সবারই করব। সেটা ওই কেউ ভালোভাবেও নিতে পারে, খারাপভাবেও নিতে পারে। আমি মনে করি এই পৃথিবীতে মানুষ কেউ কারোর চেয়ে বড় নয়, সবাই সমান, বড় শুধু একজনই, আল্লাহ।